আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছেন সবাই নিশ্চয়ই। আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে মুমু প্রশ্ন করেছে যে হোয়ার কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়। আমরা তো সাধারণত জানি যে হোয়ার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে কখন ব্যবহৃত হয় এবং কিভাবে হয়, তো ওই ব্যাপারটা এখন আমরা একটু দেখব। প্রথমে এই বাক্যটা আমরা একটু দেখি। দ্য পার্ক হোয়ার চিলড্রেন প্লে ইজ ভেরি বিউটিফুল। দ্য পার্ক হোয়ার চিলড্রেন প্লে ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এখানে লক্ষ্য করতে হবে যে দ্য পার্ক, যেখানে শিশুরা খেলে, ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখন যদি আমরা বলা হয় যে কোনটা খুব বিউটিফুল, তাহলে পার্কটা বিউটিফুল, তাই না? আচ্ছা, কোন পার্ক? হোয়ার চিলড্রেন প্লে। এখান থেকে এইটুকু যদি আমরা ধরি তাহলে এটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই পার্ককে মডিফাই করে। আবার দেখেন, দ্য পার্ক হোয়ার চিলড্রেন প্লে ইজ ভেরি বিউটিফুল। আমরা যদি পার্ক না রাখতাম তাহলে আমরা বলতে পারতাম হোয়ার চিলড্রেন প্লে ইজ ভেরি বিউটিফুল। শিশুরা যেখানে খেলে সেটা খুব সুন্দর জায়গা। তাহলে এই যে হোয়ারটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করত, প্রোনাউন হিসেবে। এইটার থেকেও আরেকটু সুন্দর এক্সাম্পল আমরা 2 নম্বরটা দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। ডু ইউ রিমেম্বার দ্য ভিলেজ? তোমরা কি ওই জায়গাটাকে স্মরণ করতে পারো? হোয়ার উই মেট ফর দ্য ফার্স্ট টাইম, যখন আমরা প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলাম। একটু লক্ষ্য করি এখানে আমরা যে হোয়ারটা যদি বসাই, তাহলে কি হলো? ডু ইউ রিমেম্বার দ্য ভিলেজ? তুমি কি ওই জায়গাটা স্মরণ করতে পারো? আহ, আমরা ধরেন এখানে আমরা ফুল স্টপ দিলাম, দিয়ে আমরা লিখলাম দ্যাট প্লেস, দ্যাট প্লেস উই মেড ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ এই যে দ্যাট প্লেস, কোন প্লেস? তুমি কি সেই জায়গাটার কথা স্মরণ করতে পারো? ওই জায়গাটা যেখানে আমরা প্রথমবারের মতো একসাথে হয়েছিলাম। এই যে দ্যাট প্লেস, এই দ্যাট প্লেসের পরিবর্তে আমরা হোয়ার বসাতে পারি, অর্থাৎ যেখানে। তখন আমরা এই ফুল স্টপটা উঠিয়ে দিতে পারি। তাহলে এই হোয়ারটা ব্যবহৃত হয়েছে কার পরিবর্তে? ওই সাবজেক্টটার পরিবর্তে, দ্যাট প্লেসের পরিবর্তে। অতএব এই হোয়ারটা আমাদের এই সেন্টেন্সের দুইটা ক্লজকে একসাথে রিলেট করতেছে বলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। আবার দ্যাটস দ্য স্কুল, এটাই হচ্ছে সেই স্কুল। কোন স্কুল? যেখানে আমি স্টাডি করেছিলাম। তো এটাও দুইটা ক্লজের মধ্যে রিলেট করছে বলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। যদিও এগুলো বেসিক্যালি আসলে রিলেটিভ প্রোনাউন না বলে আমরা এগুলোকে আমরা কনজাংশন বললে বরং বেশি ভালো হয়, কারণ এইগুলা কিন্তু সবই কনজাংশনের মতো করেই কাজ করছে। আচ্ছা, তবুও দুইটা সেন্টেন্সকে রিলেট করে বলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। আই নো এ রেস্টুরেন্ট হোয়ার দে সার্ভ ডেলিশাস বিরিয়ানি। এখানে 6টা এক্সাম্পল দিয়েছি আমি, এই ধরনের এক্সাম্পল। আমার বিশ্বাস যে এটা থেকে আমরা বুঝতে পেরেছি যে হোয়ার কিভাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে ডিগ্রি আসলে কি জিনিস। আমরা জানি যে ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মধ্যে তুলনাটাকেই বলা হয় ডিগ্রি। তো খুব সহজ কথাই একদম টু দ্য পয়েন্টে আমি আলোচনা করব। ডিগ্রি মূলত 3 ধরনের: পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। এই 3 ধরনের ডিগ্রি আমাদের আছে, আপনারা সবাই এটা জানেন। পজিটিভ, যেমন এখানে একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। পজিটিভ হলো কি? বিগ, আপেলটা বড়। বিগার হচ্ছে কম্পারেটিভলি বড়, মানে দুইটার মধ্যে বড়। তাহলে এটা হলো বিগার, আর সবচেয়ে বড়টা হলো বিগেস্ট। এখন আপনাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে, প্রশ্নগুলো আগে একটু দেখে নিই। আমার ধারণা আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন। যথেষ্ট বড় করে দিয়েছি, তারপরেও যদি আরেকটু বড় করে দিলাম। দেখেন, এটা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পরীক্ষা এসেছিল। হি ইজ দ্য বেস্ট বয়। এটাকে কম্পারেটিভ ডিগ্রি কি হবে? তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয়। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আপনাদের 4টা অপশন থাকবে, সেই অপশনগুলোর ভিতর থেকে আপনাদেরকে বাছাই করতে হবে। তো আমি এখন এই 4টা অপশনগুলোর ভিতর থেকে কিভাবে বাছাই করা যায় ডিগ্রি, সেইটা আমি আপনাদেরকে একটু সহজে শিখিয়ে দিই। দেখেন, বেস্ট, বেস্ট শব্দের অর্থ কি? বেস্ট শব্দের অর্থ মানে সবচেয়ে ভালো, মানে ওর থেকে ভালো আর নেই। তাহলে পজিটিভ করতে গেলে আমরা নো আদার দিয়ে করতে পারি, ঠিক আছে? আবার সুপারলেটিভ করতে, কম্পারেটিভ করতে গেলে আমরা দ্যান এনি আদার দিয়ে করতে পারি। কি জন্য? দেখেন, নো আদার মানে আর কোনোটা নেই, বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। তার মানে ওর মতো ভালো আর কোনোটা নেই, নো আদার, পজিটিভ করতে গেলে। আর যদি কম্পারেটিভ করতে চাই তাহলে সে যে কারোর থেকে ভালো, দেন এনি আদার মানে যে কারোর থেকে ভালো, অথবা দেন অল আদার মানে অন্য সবগুলোর থেকে ভালো, কারণ সে সবচেয়ে বেস্ট। তো আমরা এইটুকু মনে রাখলে চলবে।
তো বলছে দেখেন ট্রান্সফর্ম ইন্টু পজিটিভ, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ, মানে সে তোমার চেয়ে ব্রিলিয়ান্ট, এটাকে পজিটিভ করতে হবে। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ, সে তোমার চেয়ে ব্রিলিয়ান্ট। তাহলে এইখানে কি ইউ আর নট ব্রিলিয়ান্ট কম্পেয়ার টু হিম, অর্থাৎ ইউ আর নট ব্রিলিয়ান্ট, তুমি অত মানে মেধাবী নাও, কম্পেয়ার টু হিম মানে তার তুলনায় তুমি মেধাবী নাও, এটা একটা। ইউ আর অ্যাজ নট ব্রিলিয়ান্ট লাইক হিম, আচ্ছা অ্যাজ নট থাকলে লাইক বসানো যায় না, এটা হয় না। আরেকটা বলছে কি ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ হি, দেখেন ইউ আর নট সো ব্রিলিয়ান্ট, তুমি অতটা ব্রিলিয়ান্ট নও, অ্যাজ হি যতটা সে। আরেকটা বলছে নান অফ অ্যাবাভ, কোনোটি নয়। তো আমরা জানি যে যদি মোর থাকে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে এই নট ডট 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 সো ডট 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 অ্যাজ এভাবে আমরা বসাতে পারি। তাহলে আমরা এটা করতে পারি ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ হি, তুমি অতটা ব্রিলিয়ান্ট নও যতটা সে। তার মানে কি সে তোমার থেকে বেশি ব্রিলিয়ান্ট। তাহলে মিনিংটা দেখতে হয় যে কোনটার সাথে মিনিংয়ে ম্যাচ করছে, তাহলে উত্তর আমাদের সেটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব পরেরটা, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় 4/3/2022 এসেছে এটা। আমরা এটাকে অন্য জায়গায় নিয়ে যাই একটু সুন্দর করে ভালোভাবে বোঝার জন্য। আমরা এখানেই লিখব আচ্ছা দেখি একটু বোঝার চেষ্টা করি। বলছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি, এটা আমাদের প্রশ্ন, মানে কোনটা সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। বলছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ আওয়ার কান্ট্রি, নো আদার লিডার ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হিম। তাহলে এইখানে গ্রেট রয়েছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি নয়, তাহলে এই বাক্যটা আমাদের হবে না, এটা আমরা মানে লাল করে দিলাম, মানে এটা হবে না। হি ইজ দ্য মাইটেস্ট লিডার অফ আওয়ার কান্ট্রি, সে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে মানে শক্তিশালী নেতা। আর একটা বলছে কি হি ওয়াজ, দেখি এখানে হি ছিল বোধহয়, না শুধু ওয়াজই আছে। তাহলে বলছে যে ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার লিডার, এখানে এই বাক্যটা টোটালি হয় না, রাবিশ টাইপ বাক্য, এটা হলোই না। তাহলে একটা হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ আওয়ার কান্ট্রি, খেয়াল করেন তিনি হচ্ছেন আমাদের গ্রেটেস্ট লিডার্সদের মধ্যে একজন, তাহলে এই গ্রেটেস্টটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। আবার এইখানে মনে করেন যে এই যে হি ইজ দ্য মাইটিয়েস্ট লিডার, এইটাও একটা সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং এই দুইটা জায়গায় কিন্তু আমাদের দুইটাই কিন্তু সঠিক উত্তর। এখন যদি বলে এমসিকিউ প্রশ্ন অনুযায়ী মোর অ্যাকুরেট কোশ্চেন, তাহলে কোনটা হবে? খেয়াল করেন সুপারলেটিভ ডিগ্রির অর্থই হচ্ছে এই যে সেইখানে একক সত্তা হিসেবে বসাতে হয়, মানে একমাত্র একজনই থাকবে, অন্য কেউ থাকবে না। এখন যদি বলা হয় হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স, তাহলে এখানে বোঝাচ্ছে যে আরও গ্রেটেস্ট লিডার্স আছে, তার মধ্যে সে একজন, সে একা নয়, কিন্তু এরকম গ্রেটেস্ট লিডার্স আরও আছে। ধরেন ইসের প্রেক্ষাপটে, আমেরিকার প্রেক্ষাপটে বারাক ওবামা, হ্যাঁ, জর্জ বুশ, তারপরে ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, ওরা সবাই বড় নেতা। তো তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প একজন, এটাই বলছে না ডোনাল্ড ট্রাম্পই একমাত্র, কিন্তু এইখানে কি বলছে দেখেন হি ইজ দ্য মাইটিয়েস্ট লিডার অফ আওয়ার কান্ট্রি, সে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে শক্তিমান লিডার। দেখেন এইখানে কোনো কারোর মধ্যে সে কিন্তু একজন না, সে নিজেই একাই একজন। তাহলে এর থেকে বরং সিটাই সুপারলেটিভ ডিগ্রি হিসেবে সব থেকে মোস্ট অ্যাকুরেট অ্যান্সার। তাহলে অ্যান্সার দুটাই সঠিক, এ এবং সি দুইটাই সঠিক, কিন্তু যদি আমাদের প্রশ্নে একটাই অপশন নিতে হয় তাহলে আমাদের অপশন নিতে হবে সি নাম্বার, কারণ সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির যে উদ্দেশ্য একজনকে সর্বশ্রেষ্ঠ করে তোলা, সেটা কিন্তু এখানে পূরণ হয়, অর্থাৎ এটাই হবে সঠিক উত্তর। পরেরটা দেখি আমরা, হুইচ ইজ দ্য ড্যাশ অফ দ্য টু। দেখেন দুইয়ের মধ্যে তখন কিন্তু আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে চিপ পজিটিভ ডিগ্রি, চিপ হলো পজিটিভ ডিগ্রি, চিপার কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, অতএব আমাদের এইটা হবে। তাহলে হুইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, এখানে টু না থেকে যদি এমন হতো 10, তাহলে কিন্তু দ্য চিপেস্ট হতো, তাহলে তখন আর চিপার হওয়ার সম্ভাবনা ছিল না। কেন? কারণ দুইয়ের মধ্যে, দুইটা পক্ষের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, আর অনেকের মধ্যে তুলনা করলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, এই জন্য। পরের প্রশ্নটা আমরা দেখি, হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আলম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, এটার কম্পারেটিভ ফর্ম কি হতে পারে? তাহলে আলম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে মানে আলম ক্লাসের যে কোনো ছেলের থেকে ভালো ছেলে। তাহলে দেখি এইটার উত্তর কোনটা হয়।
আলম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। দেখেন আলম ইজ বেটার, আলম অপেক্ষাকৃত ভালো, দেন এনি আদার বয়, ক্লাসের যে কোনো ছেলের থেকে আলম ভালো। সুতরাং এ নাম্বার অপশনটাই আমাদের একবারে সঠিক, এটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আমরা দেখি। এইসব প্রশ্ন পড়তে আপনাদের সময় লাগার কথা না। আইডেন্টিফাই দ্য সুপারলেটিভ ডিগ্রি ওস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, তো এটা নিয়ে আর এত মাথা ব্যথা করারও কিছু নেই। ইট ইজ দ্য ড্যাশড সিটি অফ দ্য কান্ট্রি। দেখেন এখানে দা রয়েছে যেহেতু, সেহেতু এটা এর পরেরটা সুপারলেটিভ ডিগ্রি হওয়াটাই মানে সব থেকে যুক্তিযুক্ত। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে কোনটায়, একটা হলো মোস্ট পপুলাস, মোর তো হলো কম্পারেটিভ ডিগ্রি, এটা তো না। এখানে মোস্ট পিপুল আর একটা হলো মোস্ট পপুলেশন। দেখেন এই তিনটাতে মোস্ট দেওয়া আছে। তো বলছে ইট ইজ দ্য ড্যাশ জনাকীর্ণ, জনাকীর্ণর ইংরেজি, জনাকীর্ণ হলো একটা অ্যাডজেক্টিভ, জনাকীর্ণর ইংরেজি হলো পপুলাস, আর পিপুল মানে হলো জনগণ। ইট ইজ দ্য মোস্ট পিপুল মানে হলে এটা হচ্ছে অনেক, এটা হচ্ছে সবচেয়ে জনগণ, এরকম মানে কোনো সব মানে কোনো অর্থ গঠন করতো না, একেবারে মিনিংলেস হয়ে যেত। আর মোস্ট পপুলেশন তো হয় না, কারণ ওর পর অ্যাডজেক্টিভ হবে। অতএব সঠিক উত্তর হবে এ নাম্বার, ইট ইজ দ্য মোস্ট পপুলাস সিটি অফ দ্য কান্ট্রি। এভাবে পরেরটা আমরা দেখি, হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি, নিচের কোনটা সুপারলেটিভ ডিগ্রি, ওর্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা তো আমরা এমনি পারবো। তারপরে সুপারলেটিভ ফর্ম অফ দ্য লেট, লেটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লেটেস্ট, LATEST, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ শাই, শায়ের সুপারলেটিভ ডিগ্রি হলো শায়েস্ট, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো কিন্তু কোনোভাবেই এমনি এমনি পারা যাবে না। তাহলে এইগুলো আমরা মোটামুটি পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। ফেলার পর এইখানে একটা প্রশ্ন এসেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটা পড়েছে 19 সালে, দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড। দেখেন দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড, অর্থাৎ সেখানে অনেক কম বা বেশি গেস্ট ছিল, যা আমি প্রত্যাশা করেছিলাম তার থেকে কম বা বেশি ছিল। তাহলে আমার প্রত্যাশার চেয়ে, মানে আমার প্রত্যাশা হচ্ছে একটা পক্ষ আর উপস্থিত ছিল আর একটা পক্ষ, তাহলে দুইটা পক্ষের মধ্যে যখন, তখন কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে ফিওয়ার। তাহলে দেয়ার ওয়ার ফিওয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড, অর্থাৎ সেখানে খুব কম সংখ্যক গেস্ট ছিল, যতটা না আমি এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কিছু পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের কিছু ছক আছে। এই ছকগুলো ফলো করলে খানিকটা পারা যায়, তবে এইসব ছক ফলো করা না করা সমান কথা। আমরা বরং জিনিসটা ক্লিয়ার করে শিখে ফেলতে পারলে আমাদের হয়ে যাবে। তো পরেরটা আমরা আসি, ওই ছক টক আমাদের কিছুই লাগবে না, আমরা এমনিই পারবো। আমরা দেখি এখন একটু 236, আমরা 230% যাই, দেখি একটু কমাইছি। আচ্ছা দেখি, আফ্রিকা ইজ হটার ড্যাশ ইউরোপ, মানে আফ্রিকা ইউরোপ থেকে কম বেশি উষ্ণ। তাহলে আমাদের কি হবে, দেন, কারণ আমরা জানি দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন দেন বসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন এখানে তো আমরা বুঝলাম এইগুলো। এখানে পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভের কিছু এখানে ER EST যোগ করে কিভাবে করতে হয় এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা একবার করে রিডিং পড়ে নেবেন। এইবার দেখেন পরের যে বাক্যটা বলছে, হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ। মনে রাখবেন অ্যাজ এবং দ্যানের পর এটা নোট হিসেবে রাখবেন, অ্যাজ যদি কোথাও দেখেন অ্যাজ এবং দ্যান আছে, তাহলে তারপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। তাহলে এখানে হি ইজ ওল্ডার দ্যান স্বাভাবিকভাবে আই হবে, কারণ এটাই সাবজেক্টিভ কেস, বাকিগুলো সব কোনোটা অবজেক্টিভ, কোনোটা পজিটিভ, কোনোটা অবজেক্টিভ, এরকম। এটাও ওই একই রকম উত্তর, এটাও। সুপারলেটিভ ডিগ্রি অফ ওল্ড, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। তাহলে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট অথবা ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। ওল্ড এর পরে যখন, মানে ওল্ডটা যদি নিজের মানুষ হয়ে থাকে, নিজের আপন ভাই বোন এরকম হয়ে থাকে, তাহলে বলতে হয় এল্ডার, আর যদি পরের মানুষ হয়ে থাকে তাহলে বলতে হয় ওল্ডার। এই হচ্ছে পার্থক্য, দুটো সিস্টেম একই। এইগুলো আপনারা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভগুলো এগুলো পড়ে ফেলবেন, জাস্ট ER এবং EST বসিয়ে করা হয়েছে। এই সব প্রশ্নগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে 2006 সালে এই প্রশ্নটা এসেছে, দেখেন সেটা কি বলছে, যে দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ এইবল, এইবলের সুপারলেটিভ ডিগ্রিটা কি, সেটা হলো এবলেস্ট, ABLEST, অ্যাবলেস্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো আমরা পারি না সচরাচর, এগুলো একটু পড়তে হবে।
এগুলো আমরা এবারে এই যে এখান থেকে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ যেগুলি দেওয়া আছে, বিগ বিগার বিগেস্ট, থিন থিনার থিনেস্ট, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, স্যাড স্যাডার, এগুলো সব পড়ে ফেললে হয়ে যাবে। তারপরে এখানে এই যে অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটাকে এই যে আইইআর দিয়ে করে ফেলা যায় কম্পারেটিভ, এবং আইএস্ট দিয়ে সুপারলেটিভ করা যায়। যেমন ইজি ইজিয়ার ইজিয়েস্ট, লেজি লেজিয়ার লেজিয়েস্ট, হলি হলিয়ার হলিয়েস্ট, এভাবে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কস্টলি। এগুলো কিন্তু সব মুখস্থ করা বিষয়। কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট, অর্থাৎ ডি নাম্বার অপশন হবে। এগুলো সব পড়তে হয়, ধরে ধরে পড়তে হয়। আচ্ছা, পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখেন 3 সিলেবল বা তার অধিক। যেমন পপুলা, পপুলা, ইম্পর্ট্যান্ট, ফেইথফুল, এগুলো সাধারণত 2 সিলেবল বা অধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। এগুলো মোর এবং মোস্ট বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। তো এইভাবে আমরা করব। তারপরে দ্য মোর শি ওয়ার্কড ড্যাশ শি অ্যাচিভড, দ্য লেস শি অ্যাচিভড। দ্য মোর শি ওয়ার্ক মানে কি, যত বেশি কাজ সে করেছিল তত বেশি সে অর্জন করেছিল, এভাবে হবে। তো এইভাবে তারপরেরটা কি হবে দেখি আমরা। এই বাক্যটা, এটা কিন্তু আমাদের একটা জিনিস শেখার ব্যাপার আছে, সেটা হলো, আমি একটু আপনাদের আলাদা করে দেখাই। এটা একটু মনে রাখতে হবে। দেখেন, বলছে দ্য মোর শি ওয়ার্কড। দেখেন এখানে দিয়ের পরে কিন্তু মোর বসেছে, অর্থাৎ দিয়ের পরে যখন কম্পারেটিভ ডিগ্রি বসবে তখন পরের ক্লজেও দিয়ের পরে কম্পারেটিভ ডিগ্রি বসবে। তাহলে দ্য মোর শি ওয়ার্কড এই পর্যন্ত একটা ক্লজ হলো। তাহলে এর পরেরটা দেখেন, দ্য ড্যাশ শি অ্যাচিভড, তাহলে এর পরেও কম্পারেটিভ ডিগ্রি বসবে, দ্য প্লাস। তাহলে দার পরে কম্পারেটিভ ডিগ্রি এখানে আছে একমাত্র দ্য লেস। হ্যাঁ, দ্য মোর শি ওয়ার্ক, অর্থাৎ যত বেশি সে কাজ করবে তত সে অর্জন করবে, এরকম হলো বিষয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে দ্য লেস। কেন? তার কারণ এই লেসটা হচ্ছে কম্পারেটিভ। লিটিলের কম্পারেটিভ হলো লেস, আর সুপারলেটিভ হলো লেস্ট। তো যাই হোক, এই হলো বিষয়। এটাও এরকমভাবে, দ্য ইয়ঙ্গার ইউ আর, অর্থাৎ যতটা বেশি তুমি ইয়াং হবে, দ্য ইজি টু লার্ন, তত বেশি এটা শিখতে সহজ হবে। এইভাবে আমরা যদি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে, এই এক্সারসাইজ ধরে ধরে আমরা পড়াশোনা করি, তাহলে আমাদের না পারার কোনো কারণ আমি দেখি না। আচ্ছা, নেক্সট। দেখেন, অ্যাজ এবং দেন যদি কোথাও কোনো বাক্যে থাকে তাহলে সেখানে কম্পারেটিভ ডিগ্রি হয়। এটা সেরকম একটা সেন্টেন্স, যে আই হ্যাভ মোর, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে আই হ্যাভ মোর মিস্টেক্স দ্যান হি। আর অ্যাজ ও দ্যানের পর সাবজেক্টিভ কেস বসে, সেটা তো বলেইছি। তাহলে দ্যানের পরে হিম, এটা হবে না। দ্যানের পরে হিজ, এটাও হবে না। দ্যানের পরে এই হিমটাও হবে না। চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে যে এইটা হবে আমাদের সঠিক উত্তর। আই হ্যাভ মোর মিস্টেক্স দ্যান হি, অর্থাৎ তার থেকে আমার মিস্টেক সংখ্যা অনেক বেশি। এগুলোও তাই, এগুলো আমরা অ্যাজ এবং দ্যানের পর সাবজেক্টিভ কেস বসবে, এগুলো সব একই নিয়ম। শুধু এই কম্পারেটিভ ডিগ্রিগুলো কোনো নিয়ম মানে না, এগুলো অবশ্যই আপনারা পড়ে ফেলবেন। ব্যাড, ওর্স, ওর্স্ট, গুড, বেটার, বেস্ট, লিটিল, লেস, লেস্ট, হ্যাঁ, মেনি, মোর, মোস্ট, মাস, মোর, এগুলো সব একদম ঠোঁটস্থ থাকতে হবে। এগুলো থেকেই প্রশ্ন আসে, এইগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, ঠোঁটস্থ রাখবেন। এই যে লেট, লেটার, লেটেস্ট, সুন, সুনা, সুনেস্ট, এগুলো সব পড়ে ফেলবেন। ব্যাড, ব্যাডের সুপারলেটিভ হলো ওর্স্ট। তারপরে গুড, গুডের সুপারলেটিভ হলো বেস্ট। ঠিক আছে, এইভাবে আমাদের সবগুলো পড়ে ফেলতে হবে। ফোর, FORE, ফোর মানে কি, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফোরের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ফারদেস্ট। ঠিক আছে, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এগুলো কিন্তু আলাদা, একটু ডিফারেন্ট টাইপের, না মুখস্থ করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সটটা দেখি। দ্য পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, দ্য ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে লেট থেকে দুইটা বিষয় আছে। একটা হলো, দেখেন, একটা হলো লেটার, LATER। এই লেটার মানে হচ্ছে পরে, এটা সময়ের সাথে সম্পর্কিত। হ্যাঁ, যেমন আমি তোমার সাথে পরে দেখা করব, আই উইল, এটা তাহলে হবে আই উইল মিট ইউ লেটার।
এই লেটার মানে হলো পরে, পরবর্তীতে। আর একটা হচ্ছে লেটার, LATTER, লেটার। এই লেটার মানে এটাও কিন্তু লেটার, এইটার মানে হচ্ছে পরে, মানে অবস্থানগতভাবে পরে। হ্যাঁ, এটা হলো অবস্থানগতভাবে পরে। যেমন যদি বলা হয় পরবর্তী বাড়িটাতে আমি যাব, তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে আই শ্যাল গো টু লেটার হোম। মানে আমি পরবর্তী, আই শ্যাল গো টু লেটার হোম বা হাউস, দেন হাউসই থাক, আমি পরবর্তী বাড়িটাতে যাব, আই শ্যাল গো টু লেটার হাউস। এইটা মানে পরবর্তী, অবস্থানগতভাবে পরবর্তী। আর এইটা হচ্ছে সময়ের পরবর্তী। যেমন আমি যদি বলি যে কোন ডিজাইনটা এসেছে, দেখেন ডিজাইন কিন্তু অবস্থানের সাথে সম্পর্কিত না, ডিজাইন সময়ের সাথে। এই জন্য আমরা বলি লেটেস্ট ডিজাইন, হ্যাঁ, লেটার ডিজাইন মানে পরবর্তী ডিজাইন, এরকম। তো তাহলে এখানে আমাদের কোনটা হবে? এটা হবে দ্য লেটার। এই যে এটা, দ্য লেটার পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, মানে এই বইয়ের পরবর্তী পার্টটা, মানে অবস্থানগতভাবে পরবর্তী, কয়েকটা পেজ পরবর্তী, কয়েকটা পেজের অবস্থান বোঝাইতে চাইছে এইভাবে। তো এইভাবে আপনারা পড়ে ফেলবেন এগুলো, এগুলো খুবই সহজ, এগুলোও সহজ। বলছে দ্য সেইন ওয়াজ ড্যাশ দ্যান উই থট। বলছে সেইনটা অনেক বেশি শক্ত ছিল, আমরা যতটা না ভেবেছিলাম তার চেয়েও বেশি। দেন যেহেতু আছে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে এখানে হবে দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার। এটা হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট, চেনটা অনেক বেশি শক্তিশালী ছিল যতটা না আমরা ভেবেছিলাম। ব্যাস, এইভাবে আমরা এই বক্সের ভেতরকার শব্দগুলো আমরা পড়ে, যেটা বুঝতে না পারবেন আপনারা, এই যে আমি যেমন পড়তেছি না, পড়ার সিস্টেমটা কি, পড়ার সিস্টেমটা আমি যেমন এই যে ধরে ধরে পড়ছি, এক একটা রুলস ধরে ধরে পড়ছি না, আপনাদেরও উচিত এইভাবে ধরে ধরে পড়া। এটা এমন কোনো কঠিন কিছু না, আপনারা খুব ভালোই পারবেন আমি জানি। আচ্ছা, এরপরেরটা আমরা চলে যাই সোজা, এই যে দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আপ। আপের সুপারলেটিভ ডিগ্রি হল আপার মোস্ট। এ যদি না জানা থাকে তাহলে এ পৃথিবীর কোনো গ্রামার বেটে খাওয়াইলেও এটা হবে না, এটা জানা জানা থাকতে হয়। পরবর্তীতে বলছে কি, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ওয়ার্ড আউট। নিচের কোনটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেটা কোনটা? আউটমোস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, এটা একটা রিমাইন্ডার, সেটা হলো কখনো একসাথে ডাবল কম্পারেটিভ বা ডাবল কম্পারেটিভের ব্যবহার হয় না। কিভাবে? যেমন এখানে নিচের কোন সেন্টেন্সটা সঠিক, দেখেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। হি ইজ দ্য বেস্ট টুডে দ্যান বিফোর। এই জায়গা যদি হি ইজ দ্য বেস্ট হয়, তাহলে দ্যানের সাথে তো কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে হওয়া উচিত ছিল হি ইজ বেটার টুডে দ্যান বিফোর। সে গত দিনের চেয়ে বা গত সময়ের চেয়ে সে এখন অপেক্ষাকৃত ভালো আছে। আবার হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে, দেখেন কম্প্যারেটিভলি নিজেই তো একটা কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে আর বেটার দেওয়া যাবে না, তাহলে হয় বলতে হবে হি ইজ কম্প্যারেটিভলি গুড টুডে, অথবা বলতে হবে হি ইজ বেটার টুডে, শুধু বেটার টুডে, এভাবে বলতে হবে। আর হি ইজ গুড টুডে এটা তো পজিটিভ ডিগ্রি, তাহলে এটা হবে হি ইজ বেটার টুডে। এইটা এভাবে যদি আমরা একটু বুঝে বুঝে পড়ি তাহলে খুব ভালো হবে, আপনারা একটু বুঝে বুঝে পড়বেন। আর এর ভিতরে একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে ওই আমি আমার এই যে আগে তো জব ইংলিশ নামে একটা প্রোফাইলে আমি বিভিন্ন প্রশ্ন টশ্ন দিতাম, তো এখন ওই জব ইংলিশে আর আমি প্রশ্ন দিচ্ছি না, হয়তো ওইটাতেও দেবো কিছু কিছু, কিন্তু আমি একটা নতুন পেজ খুলেছি, একদম ব্র্যান্ড নিউ একটা পেজ। ওই পেজে আমি এখন থেকে প্রত্যেক প্রশ্ন দেওয়া বা ছোটো ছোটো ক্লাসগুলো দেওয়া ওইখানেই দেবো। তো আপনারা যেটা করবেন, পেজ যদি আপনারা লাইক টাইক না দেন তাহলে পেজের লেখা একদিনের বেশি 2 দিন সামনের পরে আসে না, আর আপনারা হারিয়ে ফেলবেন। তার তুলনায় আপনারা পেজটা লাইক দিয়ে রাখেন, আপনাদের অনেক উপকারে দেবে। আমি পেজের লিঙ্কটা আমি আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই ইয়েটা করেন, কি বলে, বলছে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট জেনারাস পারসন। সে হচ্ছে সবচেয়ে দয়ালু ব্যক্তিদের মধ্যে একজন।
হ্যাঁ, তাহলে এরপরে টুকু আপনার ইয়ে করতে বলছে, ফিল আপ করতে বলছে। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট জেনারাস পারসন আই হ্যাভ এভার নোন, মানে আমি এ পর্যন্ত চিনি এরকম সব থেকে মোস্ট জেনারাস পারসন হচ্ছে সে। তাহলে এখানে অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট যুক্ত সেন্টেন্স ব্যবহার করা হয়। এই ধরনের বাক্যগুলোর সাথে পরিচিত না থাকলে কিন্তু পরীক্ষার হলে কোনোদিনই অ্যান্সার করা যায় না। বলছে চুজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, সে শেয়ালের মতোই ধূর্ত। তার মানে কি, দ্য এ ফক্স ইজ নট ক্লেভারার দ্যান হিম, অর্থাৎ একটা ফক্স শেয়ালের থেকে বেশি চালাক নয়। ওই যে এইটাকে, এই পজিটিভ ডিগ্রিকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে এইভাবে করতে হয়। এটা আমি আপনাদের অনেক আগে শিখিয়েছিলাম, প্রয়োজনে আমি আবারও শেখাবো। যে এই যে হি ইজ অ্যাজ ফক্স, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, একটু লক্ষ্য করেন, যদি এমন হয় অ্যাজ যদি থাকে তাহলে কি হয়, যে হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, অর্থাৎ সে শেয়ালের মতোই চালাক। তাহলে দ্য ফক্স, শেয়াল তার মতো অত চালাক নয় বা তার থেকে বেশি চালাক নয়। দ্য ফক্স কি করতে বলেছে, এটা করতে বলেছে কম্পারেটিভ। তাহলে দ্য ফক্স ইজ নট ক্লেভারার দ্যান হিম। দেখেন এভাবে আমরা করতে পারি, এটা একটা করতে পারি। আবার এ ফক্স ইজ নট ক্লেভারার দ্যান, এটাই করেছে ওরা, এটাই করেছে। আচ্ছা, তো এইগুলো গেল। আগামীকালকে আমরা এই ল্যাটিন কম্পারেটিভ থেকে আমরা দেখব, ল্যাটিন কম্পারেটিভ থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। 2 দিনে আমাদের ডিগ্রি তাহলে শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে শুক্রবার, তো আগামীকাল বন্ধ থাকবে, পরশু দিন আবার আমরা এটা শিখে ফেলবো ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ওই যে লিঙ্কটা পাঠালাম ওই লিঙ্কে ঢুকে আপনারা একটু সবাই 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 একটু ফলো করবেন। যারা যারা ফেসবুক ইউজ করেন অ্যাটলিস্ট তারা ঢুকে সবগুলো পোস্টে আপনারা সমানে লাইক দিয়ে চলে যান। এটাতে কী হবে, পেজের রিচ বাড়াবে, হ্যাঁ, পেজের এঙ্গেজমেন্ট বাড়াবে, রিচ বাড়াবে। তাতে আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা, ভালো লাগে এটা দেখতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।